সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। অনেক ধন্যবাদ সবাইকে। আমি কালকেই একটা শর্টস শেয়ার করেছিলাম, তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, অনেকেই সাবস্ক্রাইব করেছো, তাদেরকেও অনেক ধন্যবাদ। তো আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আমি সারাদিন ডেইলি রুটিনে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সেরমভাবে বাইরের কোনো কাজ আমার থাকে না, যা কাজ ঘরের কাজই থাকে, কেননা আমার বাড়িতে কাজ করার মতো সেরম কেউ নেই। মানে আমার শাশুড়ি মা নেই, আমার বিয়ের অনেক বছর আগে উনি মারা গেছেন। তাই ঘরের যাবতীয় একটা মহিলার যা যা কাজ থাকে সবই আমাকে করতে হয়। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে ও আমার হাতে হাতে অনেক হেল্প করে দেয়, অনেকই হেল্প করে ও আমার। কিন্তু আর বাদবাকি সপ্তাহের দিনগুলোতে সব কাজ আমাকেই করতে হয়। আর ওই যে একটা বদ অভ্যেস না সুঅভ্যেস জানি না, এটা আছে যে ঘর নোংরা একদম পছন্দ করি না। যেহেতু ছোটোবেলার থেকে মাকে দেখেছি যে সব সময় মা খুব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো, তো এটা মায়ের থেকেই শেখাই অভ্যেসটা। তো ওই টুকটাক ঘরের যা কাজকর্ম থাকে ওগুলোই করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। আমার নিজের খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে সবারই। তো তাই জন্যই এই টুকটাক একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি। হ্যাঁ, হয়তো মায়ের মতো অতটা ভালো পারি না, কেননা মায়ের থেকে তো শিখেছি। তো যতটা পারি নিজের মতো করে চেষ্টা করি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট ঘরটাকে আমি কীভাবে আস্তে আস্তে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছি। শুধু আমি একা না, আমরা দুজন মিলে সাজিয়ে তুলেছি, কেননা ওরও ঘর গোছানোর খুব শখ। পরিষ্কার করতে হয়তো আমার মতো পারে না, একদম পারে না তা না, করে, কিন্তু হয়তো আমার মতো করতে পারে না, কিন্তু চেষ্টা করে যতটা পারে। সেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, এই জন্য মাঝে মাঝে আমার কাছে একটু বকাও খায়। তো সে যেমন আমাকে নিজের মতো করে তৈরি করে নিয়েছে, আমিও চেষ্টা করেছি তাকে আমার মতো করে তৈরি করার। এই যে আমার ছোট্ট একটা ডাইনিং টেবিল, এখানের এই ম্যাটগুলোই পরিষ্কার করে পাচ্ছিলাম। তো এই সব সারাদিন আমার এই সব কাজকর্মই থাকে। সব কিছু আগে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা। এটা তোমরা বেলার ভিডিওটা দেখছো। সকালে আমার কাজ মানে একবার ঘর ঝাড় দেওয়া হয়েই যায়, কেননা ও সকালে অফিস বেরোয়, ওর খাবার রেডি করে দিয়ে আমাকে ঘর বাড়ি, এবার বাসি ঘরে তো তাকে কাজে পাঠাতে পারি না, তো ঘরটা সকালে মোছা হয় না। ও যেহেতু অনেক সকালেই বেরোয়, তো ও চলে যাওয়ার পরে তারপরে ঘরের সব কাজকর্ম করে স্নান করে তারপর রান্নাবান্না। এখানে সেটাই দেখছিলে তোমরা, যে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করছিলাম। দেখো আমি এরকম ধরনের ভ্লগ ভিডিও আগে কখনো করিনি, আমার এক্সপিরিয়েন্সও নেই। ওই দেখে দেখে যেটুকু শেখা, অনেক ভুল ভ্রান্তি হয়তো হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। নতুন শিখছি কাজ করা এই এই প্ল্যাটফর্মে, তো আশা করি ভুল ত্রুটি তোমরা ক্ষমা করে দেবে। এই এখন আমি জামা কাপড় ধুয়ে যাচ্ছিলাম ছাদে জামা কাপড় মেলতে। একটা কথা না বললেই নয় যে বিয়ের আগে যে মেয়েটা হয়তো কিছুই পারতো না, টুকটাক কিছু কাজকর্ম পারতো, সেই মেয়েটা আজকে পুরো ঘরটাই সামলায়, পুরো বাড়িটাই সামলায়, বাড়ির মানুষজনগুলোকেও সামলায়। তো এখানে আমার সব কাজকর্ম হয়ে গেছে। আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না করছিলাম। সকালে একবার আমার রান্না হয়ে যায়, অফিস নিয়ে বেরায়, অফিসে খাবার নিয়ে যায়, লাঞ্চটা টিফিনটা নিয়ে যায়। এটা আমি বেলায় রান্না করছিলাম, দুপুরে রাতের রান্নাটা। তো এখানে সেটাই দিচ্ছিল। তো এখানে হয়েছিল আলু ভাজা একটু রান্না হয়নি, যেহেতু স্ট্যান্ড নেই, তো একা হাতে ফোনটা ধরে ভিডিওটা করতে হয় পুরোটাই, তাই জন্য একটু প্রবলেম হয়।
সব কিছুই ক্লিপ হয়তো নিতে পারি না, এখানে তাই জন্যই এরকম হাফ আছে ক্লিপ, হাফ নেই। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে ওই ডিম কষা হচ্ছিল। আমার হাজবেন্ড ডিম খেতে খুব ভালোবাসে, তো ডিম দিয়ে যে কোনো রেসিপি হোক না কেন, তাই এই আলু ভাজা আর ডিম এই হলো আমার দুপুর আর রাতের লাঞ্চ আর ডিনার। তো সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।